নমস্কার বন্ধুরা, আমি মৃণাল। আশা করি আপনারা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ যে জায়গাটার কথা বলবো, অনেস্টলি বললে এটা আমার জীবনের অন্যতম মোস্ট সিনিক প্লেস। জাহাজ যখন এখানে ঢোকে তখন মনে হয় যেন আমরা পাহাড়ের মধ্যে লুকানো কোনো গোপন প্যারাডাইসে ঢুকে পড়েছি। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব নিউজিল্যান্ডের পিকটনে। ক্রুজ শিপে কাজ করতে করতে আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু অনেস্টলি বললে পিকটন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিনিক প্লেসেস আই এভার ভিজিটেড ইন মাই লাইফ। সো রিল্যাক্স এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। পিকটন হলো নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের এক ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ হারবার টাউন। এটা অবস্থিত মার্লবোরো রিজিয়নে। যদি আপনি পৃথিবীর ম্যাপ দেখেন, নিউজিল্যান্ড দুটি বড় আইল্যান্ড নিয়ে তৈরি, নর্থ আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ড। পিকটন সাউথ আইল্যান্ডের একদম উপরের দিকে, যেখানে কুক স্ট্রেট আছে। কুক স্ট্রেট হলো সেই সি প্যাসেজ যেটা নর্থ আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ডকে আলাদা করে। পিকটন আসলে একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে টাউন, কারণ এখান থেকে ফেরি যায় ওয়েলিংটন সিটিতে, যা নর্থ আইল্যান্ডের ক্যাপিটাল। পিকটনের সবচেয়ে ফেমাস নেচার অ্যাট্রাকশন হলো মার্লবোরো সাউন্ডস। মার্লবোরো সাউন্ডস হলো একটি বিশাল নেটওয়ার্ক অফ সি ড্রাউন্ড ভ্যালিস, মানে হাজার হাজার বছর আগে এখানে পাহাড়ি ভ্যালি ছিল। পরে সি লেভেল বাড়ার ফলে সেই ভ্যালিগুলো জলের নিচে চলে যায়, ফলে তৈরি হয়েছে অসংখ্য আইল্যান্ডস, ন্যারো সি চ্যানেলস, গ্রিন ফরেস্ট কভার্ড মাউন্টেন্স। জাহাজ যখন মার্লবোরো সাউন্ডস দিয়ে যায় তখন মনে হয় যেন আপনি কোনো নেচার ডকুমেন্টারির ভিতরে আছেন। জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, চারপাশে গ্রিন হিলস, আর মাঝে মাঝে দেখা যায় ডলফিন, সি বার্ডস, সেইলিং বোটস। অনেস্টলি বললে এই জার্নিটাই একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পিকটনের আর একটা বড় পরিচয় হলো মার্লবোরো ওয়াইন রিজিয়ন। এই রিজিয়ন পুরো পৃথিবীতে বিখ্যাত তার সভিগন ব্ল্যাঙ্ক ওয়াইনের জন্য। এখানে ক্লাইমেট খুবই ইউনিক, সানি ওয়েদার, কুল নাইটস, আর মাটি খুব ফার্টাইল। কম্বিনেশনের কারণে এখানে তৈরি হয় পৃথিবী বিখ্যাত ওয়াইন। এখানে অনেক ট্যুরিস্ট আসে শুধুমাত্র ওয়াইন টেস্টিং ট্যুর করার জন্য। এখানে প্রায় 150 বেশি ভাইনার্স এবং ওয়াইনারিজ আছে। সো যদি আপনি ওয়াইন লাভার হন তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম প্যারাডাইস। জাহাজ থেকে নামার পর পোর্ট থেকে আমরা যখন সিটি সেন্টার যাচ্ছিলাম, বিশ্বাস করুন এটা ছিল ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বাস জার্নি আই এভার হ্যাড। রাস্তার দুই পাশে ছিল শুধু গ্রিন হিলস, ম্যারিনা, ব্লু সি, স্মল কালারফুল হাউসেস। এত সুন্দর সিনারি ছিল যে মনে হচ্ছিল যেন একটা পোস্টকার্ড ল্যান্ডস্কেপ। তারপর বাসে করে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম লন্ডন কিতে। লন্ডন কি হলো পিকটনের মেন ওয়াটারফ্রন্ট এরিয়া। এখানে আপনি দেখতে পাবেন ম্যারিনা ফুল অফ ইয়াটস, রেস্টুরেন্ট, বার, সুভেনির শপস, লোকাল হ্যান্ডিক্রাফটস, স্মল মার্কেটস। ক্রুজ প্যাসেঞ্জার আর লোকাল পিপল সবাই এখানে টাইম স্পেন্ড করতে আসে। সি সাইড প্রমেনেড ধরে হাঁটতে হাঁটতে মনে হয় লাইফ যেন একটু স্লো হয়ে গেছে। লন্ডন কি এর কাছে আছে একটি ওয়ার মেমোরিয়াল। এই মেমোরিয়ালটি তৈরি করা হয়েছে সেই সোলজারদের স্মৃতিতে যারা ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2তে নিউজিল্যান্ডের জন্য যুদ্ধ করেছিলেন। এটা শুধু একটা মনুমেন্ট নয়, এটা এই টাউনের একটা হিস্ট্রি, একটা ইমোশনাল পার্ট। আর একটা খুব ইন্টারেস্টিং প্লেস হলো পিকটন হেরিটেজ অ্যান্ড হুয়েলিং মিউজিয়াম। এই মিউজিয়ামে আপনি জানতে পারবেন পিকটনের আর্লি হিস্টোরি, মাউরি কালচার, তিমি শিকারের ইন্ডাস্ট্রি ব্যাপারে এবং ম্যারিটাইম লাইফ। একসময় এখানে তিমি শিকার ইন্ডাস্ট্রি খুব বড় ছিল। মিউজিয়ামে অনেক পুরনো ফটোগ্রাফস, জাহাজের মডেল এবং হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস, এগুলো দেখলে বোঝা যায় এই ছোট টাউনের হিস্ট্রি কত রিচ। এর ঠিক পাশেই আছে পিকটন মেমোরিয়াল পার্ক। এটা একটা খুব সুন্দর গ্রিন ওয়াটারফ্রন্ট পার্ক। এখানে আছে বিগ লনস, পাম ট্রিজ, ওয়াকিং পাথস, পিকনিক স্পটস। অনেক লোকাল ফ্যামিলি এখানে আসে রিল্যাক্সেশন করার জন্য। এছাড়াও এখানে অনেক ট্যুরিস্ট আসেন শুধুমাত্র সি ভিউটা এনজয় করার জন্য। পিকটন ছোট টাউন হতে পারে, কিন্তু এখানে ফুড কালচারটাও খুব সুন্দর। লন্ডন কের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আর বার আছে যেখানে আপনি টেস্ট করতে পারবেন ফ্রেশ সি ফুড, লোকাল ওয়াইন, নিউজিল্যান্ড কুইজিন। এছাড়াও ছোট ছোট লোকাল মার্কেটে পাওয়া যায় হ্যান্ডমেড ক্রাফটস, সুভেনিরস, লোকাল আর্ট। এগুলো টুরিস্টদের কাছে খুবই পপুলার। আমি দেখলাম এখানকার লোকাল মানুষজন বাঁশির মতো একটা
তাদের ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন এবং কালচারাল ড্যান্স করছেন। চারিদিকে মানুষের হাসি, হাততালি আর মিউজিকের সুর মিলিয়ে মনে হচ্ছিল যেন একটি ছোট কালচারাল ফেস্টিভ্যাল চলছে। একজন ট্রাভেলার হিসাবে এই অভিজ্ঞতা সত্যি ছিল খুবই স্পেশাল এবং মেমোরেবল। শুধু সুন্দর ল্যান্ডস্কেপ নয়, পিকটনের মানুষের এই কালচারাল এক্সপ্রেশন একজন ভিজিটারের মনে সারা জীবন থেকে যায়। এখন আসি আমার সবচেয়ে প্রিয় একটা জায়গার ব্যাপারে, সেটা হচ্ছে কোট হ্যাঙ্গার ব্রিজ। কোট হ্যাঙ্গার ব্রিজ একটি ডিস্টিংটিভ আর্চড মেটাল পেডেস্ট্রিয়ান ব্রিজ, যা 1970 সালে তৈরি হয়েছিল এবং শহরের মেরিনার উপর দিয়ে এটি বিস্তৃত। এই ব্রিজটি তার উচ্চ আর্ট স্ট্রাকচারের জন্য খুবই পরিচিত এবং যা হারবারের সুন্দর সিনিক এলিভেটেড ভিউজ দেখার জন্য বিখ্যাত। এই ব্রিজটির ডিজাইন একটু বেঁকানো, অনেকটা কোট হ্যাঙ্গারের মতো দেখতে, তাই এর নাম হয়েছে কোট হ্যাঙ্গার ব্রিজ। এই ব্রিজের উপর দাঁড়ালে আপনি দেখতে পাবেন পিকটন হারবার, সেইলিং ইয়াটস, মার্লবোরো সাউন্ডস মাউন্টেন, ক্রিস্টাল ব্লু ওয়াটার। টুরিস্টদের জন্য একটি পপুলার ফটো স্পট। এখান থেকে পিকটন হারবার এবং আশেপাশের হিলসের অসাধারণ ভিউজ এবং ফটোস ক্যাপচার করা যায়। ব্রিজটির উডেন ডেকিংয়ে বিশেষ মেটাল স্ট্রিপ লাগানো আছে, যাতে ভেজা অবস্থায় স্লিপ হ্যাজার্ড খুব কম হয়, যাতে ভিজিটারদের জন্য এটি একটি সেফ এবং এনজয়েবল এক্সপিরিয়েন্স হয়। সানসেটের সময় এই ব্রিজটা একদম ম্যাজিক্যাল লাগে। গোল্ডেন সানলাইট, সি ব্রিজ আর শান্ত হারবার, সত্যি বলতে এটা একটা পারফেক্ট ফটো স্পট। আমার কাছে এটা ছিল পিকটনের সবচেয়ে চার্মিং স্পট। পিকটন হয়তো বড় সিটি নয়, কিন্তু এই ছোট টাউনের মধ্যে আছে ব্রেথ টেকিং নেচার, রিচ ম্যারিটাইম হিস্ট্রি, ফ্রেন্ডলি পিপল, রিল্যাক্সিং অ্যাটমসফিয়ার। সত্যি কথা বলতে কি, ক্রুজ শিপে কাজ করতে করতে আমি অনেক পোর্ট দেখেছি, কিন্তু পিকটন আমার মনে থাকবে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুন্দর জায়গাগুলির মধ্যে অন্যতম একটি জায়গা। আপনি যদি ট্রাভেল লাভার হন, তাহলে আমি বলবো আপনার ট্রাভেল বাকেট লিস্টে পিকটন অবশ্যই থাকা উচিত। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, দয়া করে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মৃণাল বিদায় জানাচ্ছি এই সুন্দর পিকটন থেকে। See you in the next cruise travel vlog. Thank you for watching.